গতকালকে রাত্রের খাবার আজকে তোমার সঙ্গে শেয়ার করতেছি। এতটুকু লেজি হয়ে গেছি আমি, কইয়া লাভ নাই। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ সব রেডি করে লাইছি আর কুকারে ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়া লাইছি। আর এদিকে দেখো ক্যাপসিকাম লইছি, ক্যাপসিকাম বড়া করবো রাত্রে, গরম গরম বড়া আলু সিদ্ধের সঙ্গে খুব ভালো লাগবো। আর এদিকে দেখো আমি পিঠালের লেগা এই চালটি ভিজাইয়া রাখছি। এটি রেশনের চাল, আর আমরা যে চালটি খাই সিদ্ধ চাল, এটি দিয়া বেসন সুন্দর হয় না আর কি। আর এই যে দেখো পাবদা মাছ, এটি দিয়া গুবলু পাপাই যে আনছিল, এটি ভাজা করবো রাত্রিবেলা আলু সিদ্ধের সঙ্গে ক্যাপসিকাম বড়া আর গরম গরম পাবদা মাছ ভাজি। আর একজন দিদি কমেন্টে কইছিল আর কি, তোমরা কি পাবদা মাছ খুব বেশি খাও? প্রায় সময় দেখি না গো দিদি, আমরা বেশিরভাগ কাতলা মাছ বা রুই মাছ খাই। কারণ হচ্ছে এই মাছগুলা গুবলিও খাইতে পারে, তার লেগে আর কি। আর পাবদা মাছটাও প্রায় সময় আয়, এটাও খাইতে পারে গুবলিয়ে, কিন্তু ওই রুই কাতলাটি একটু বেশি ভালো হয় আর কি এটা খাওয়াইতে, তার লাগে এই রুই কাতলাটি বেশি হয়। তো দেখো আমি পাবদা মাছটি ওখানে বাজা বসাই দিমু। আর পাবদা মাছ খাটতেও কিন্তু সুবিধা, দাও লাগে না, হাত দিয়া চুরানি যায়। আর শীতের রাত্রে আলু সিদ্ধ আর সঙ্গে গরম গরম ভাজা বড়া দিয়া গরম ভাত খাইতে কারার কারার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিয়া, পেঁয়াজ দিয়া সুন্দর করে সিদ্ধ মাখাইয়া ভাজা দিয়া খাইতে আমার তো খুব বেশি পরিমাণ ভালো লাগে। তোমরা গতকালকে রাত্রে কি দিয়ে ডিনার করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার হয়ে দিও, সুন্দর একটা কমেন্ট করে যাইও। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও। তোমরা সবাই খুব ভালো থাকো, নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হইব। টাটা।